নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। সিলেটি বিতর্কে অমিত মালবিয়ার কোনো সমালোচনা না করে শুধুই তৃণমূল ও কংগ্রেসকে বিঁধলেন সিলেটি মন্ত্রী কৃষ্ণেন্দু। শিলচরে ড্রেন নির্মাণের নামে চলছে সরকারি টাকা লুণ্ঠন, অভিযোগ অভিজিৎ পালের। দুটি পৃথক অভিযানে ৬৫ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, আটক। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। বাংলা ভাষা নিয়ে রাজনীতি না করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বাঙালি হিন্দুদের উপর নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলতে সাংসদ সুস্মিতা দেবকে চ্যালেঞ্জ জানালেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও একই চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। বাংলা ভাষা নিয়ে মমতা এবং সুস্মিতা রাজনীতি করছেন বলে অভিযোগ করেন কৃষ্ণেন্দু। তবে বিজেপি নেতা অমিত মালবিয়া সিলেটি ভাষাকে বাংলাদেশি অপবাদ দেওয়ার প্রতিবাদে একটি বাক্য খরচ করেননি মন্ত্রী। তৃণমূলের সাংসদ আমাদের সুস্মিতা দেব মহোদয়া যেভাবে ওনারা এটাকে নিয়ে রাজনীতি করছেন, আমি ওনাদেরকে কোয়েশ্চন করতে চাই, লাস্ট 1 বছর ধরে বাংলাদেশে যে নির্যাতন বাঙালি হিন্দুদের উপর, প্রপার্টি ছিনতাই করে নিয়ে গেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন হয়েছে, মার্ডার হয়েছে, কিন্তু একদিনও দেখিনি একটা কথা বলতে। আপনারা দেখবেন একদিনও দেখিনি। আজকে কলকাতায় স্কুলে বাংলা শিক্ষকের জন্য এবিভিপির ছাত্ররা আন্দোলন করার পর 2 জন ছাত্র শহীদ হয়েছে। বাংলার উপর, বাংলা টিচার চাই। তারপর যদি উনি এত বাঙালি দরদ দেখান তাহলে তো এটা মানে প্রশ্নবোধক চিহ্ন আসবেই। তারপর আমি বলতে চাই যে ওনার দলের নেতা ফিরহাদ হাকিম বলছেন যে ওয়েস্ট বেঙ্গলে আগামী কিছুদিনের মধ্যেই 50% উর্দু ভাষাভাষীর লোক হবে। এটার কিসের ইঙ্গিত বলতে পারবেন? বলতে পারবেন না, কারণ ওনাদের ভোট ব্যাংকের রাজনীতি, আর আমরা ভোট ব্যাংকের রাজনীতি করি না। আজকে আমরা এখানে যারা পূর্ববঙ্গ থেকে এখানে এসেছেন, কিসের জন্য এসেছেন? তখন তো প্রায় 34-35% আমরা হিন্দু বাঙালিরা আমরা মাইনরিটি হিসাবে থাকলেও 34-35% ছিল বাংলাদেশে। তারপরে এখানে কেন আসলেন? পরিবার রক্ষা করতে, সব প্রপার্টি ধন সম্পত্তি ত্যাগ করে এখানে এসেছিলেন। কেন এসেছিলেন? ইলেকশন আসছে, পলিটিক্স করছেন। আগে নিজের রাজ্যের কথা চিন্তা করুন। ফিরহাদ হাকিম সাহেবকে আপনি একজন বাঙালি নেত্রী হিসাবে ওনাকে আগে এই কথার উপর ওনার উপর অ্যাকশন নিন, তখন বুঝবো যে আপনি প্রকৃত বাংলা প্রেমী। সুস্মিতা দেব মহোদয়াকে বলছি, আপনি বাংলাদেশের উপর একবার আন্দোলন করুন। আপনি বাংলাদেশের হিন্দু যারা নির্যাতিত হয়েছে ওনাদের জন্য কথা বলুন। আপনারা ওয়েস্ট বেঙ্গলে যারা হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এইটার উপর কথা বলুন, সৎ সাহস থাকলে। শিলচরে ড্রেন নির্মাণের নামে চলছে লুণ্ঠনরাজ, এমন অভিযোগ করলেন অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক অভিজিৎ পাল। গতকাল রাতে রাঙ্গিরখাড়ি এলাকায় ড্রেনের কাজ পরিদর্শন করে কংগ্রেসের এক প্রতিনিধি দল ড্রেনের কাজ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন অভিজিৎ। শহরের উন্নয়নের জনগণ এগিয়ে এলেও কাজে 2 নম্বরই হচ্ছে। সরকারি টাকা লুণ্ঠন করছেন শিলচরের বিধায়ক সহ তার ক্যাডাররা, এমন অভিযোগ করেন অভিজিৎ। প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সজল বণিক, সূর্যকান্ত সরকার, কুশল দত্ত প্রমুখ। শিলচর শহরের প্রত্যেক জায়গাতে দেখা যায় যে ড্রেনের কাজ এটা চলছে, যেটা উন্নয়নের জন্য কাজ চলেনি, সেটা লুণ্ঠন রাজের জন্য কাজ চলছে। আজকে রাঙ্গিরখাড়ি এলাকাতে এই যে ড্রেনের কাজ চলছে, এখানে এলাকাবাসী প্রত্যেকে সহযোগিতা করেছেন যে এখানে উন্নয়ন হোক। উন্নয়ন সবাই চায়। দোকানপাট সবার সামনে অনেক জায়গাতে সিঁড়ি ভাঙ্গা পড়েছে, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেটা সমর্থন করেছেন যে তারপরেও যদি এখানে ড্রেনের কাজ হয়, এখানে যদি জল নিষ্কাশনের সমস্যার সমাধান হয়, সবাই সেটাতে রাজি। কিন্তু যে কাজ চলছে আপনারা দেখবেন যে এই কাজটা হয়তো যদি সাপ, এখানে সত্যিকারের সাপ, যদি সাপের মতো প্রজাতি আসে, যদি এই কাজটা দেখে হয়তো সাপ নিজেও লজ্জা পেয়ে যাবেন যে সাপ থেকে আরও বেশি বাঁকা। ড্রেনের ভিতরের যে গ্যাপ, সেই গ্যাপটাও সমান না। তার মধ্যে
নিচের দিকে হাইট উঠানোর জন্য বাঁশ দিয়ে এখানের মধ্যে ঢালাই দেওয়া হয়েছে। গতকালকে এখানে ঢালাই করা হয়েছে, আজকে এখানে দেখা যায় হাতের মধ্যে বালু আর বালু মশলার এখন পর্যন্ত হাতের মধ্যে জুড়ে হয়ে যায়। এখানে কালকে কাজ চলেছে, সেই ড্রেনটা এখনও ব্যান্ড হয়ে গেছে। এইভাবে যেহেতু নিম্নমানের কাজ চলছে, রোডের কোয়ালিটি আপনারা দেখুন যে এখানে অতি নিম্নমানে খুব বাজেভাবে জালি দেওয়া হয়েছে। ড্রেন দিয়ে জল যাওয়ার প্রশ্ন উঠে না। যে শিলচরের বিধায়ক কিছু ওনার সাঙ্গপাঙ্গদেরকে ওনার পকেটস্থ করার জন্য টাকা ওনাদের পকেটে ঢুকানোর জন্য ওনারা উন্নয়নের নামে বিভিন্ন স্কিমের আওতায় যেভাবে শিলচর শহরের ড্রেন, একটা ড্রেনের কাজও আজকে পর্যন্ত সম্পন্ন হয়নি। প্রত্যেকটা ড্রেন শুধু কিছুটা কাজ করে কীভাবে ডিপার্টমেন্ট থেকে টাকা হাফিজ করা যায়, এটা হচ্ছে ওনাদের মুখ্য উদ্দেশ্য। আজকে এটারই প্রমাণ প্রত্যেক জায়গাতে আমরা ড্রেনের কাজ যদি আমরা আগেও পিডব্লিউডিকে নিয়ে অনেক জায়গাতে আমরা দেখিয়েছি। এবার থেকে চালের সঙ্গে সুলভ মূল্যে 1 কেজি করে মসুর ডাল, চিনি ও লবণ পাবেন রেশন কার্ডধারীরা। রাজ্যের 70 লক্ষ রেশন কার্ডধারী এই সুযোগ লাভ করবেন আগামী অক্টোবর মাস থেকে। আজ শিলচরের রেশন ডিলার এবং সমবায় সমিতির প্রতিনিধিদের এক সম্মেলনে এমন জানালেন মন্ত্রী কৌশিক রায়। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নিহার রঞ্জন দাস, খলিল উদ্দিন মজুমদার, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, জেলা শাসক মৃদুল যাদব প্রমুখ। সেটা হলো যে এবার বাজেটে নতুন একটা যোজনা ঘোষণা করা হয়েছে, সেটা হলো যে রেশন দোকানের মাধ্যমে সুলভ মূল্যে রাজ সাহায্যযুক্ত মানে সাবসিডাইজ মসুরি ডাল, চিনি এবং লবণ আমরা বিতরণ করব। বিতরণ এর সঙ্গে সঙ্গে বিক্রি করা হবে। আর এটার জন্য এবারে বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নেতৃত্বে আমাদের যিনি অর্থমন্ত্রী শ্রীমতী অজন্তা নেহর মহাশয়া, উনি সেই বাজেট যখন পেশ করেছেন সেই যোজনার বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। আর আমরা লক্ষ্য নিয়েছি যে এই মাসে এবছরে 1 অক্টোবর থেকে আমরা এই যোজনাকে আসামের 10টি জেলাতে আমরা শুরু করব। আর বাকি যে 25টি জেলা, এই 25টি জেলাকে আমরা নভেম্বর মাসের 1 তারিখ থেকে আরম্ভ করব। এই যোজনা ইমপ্লিমেন্ট করার জন্য ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের যে সংস্থা আছে নাফেড, সেই নাফেডকে আমরা দায়িত্ব দিয়েছি। নাফেড এটা ইতিমধ্যে টেন্ডার করেছেন, তারা ইতিমধ্যে সেটার প্রক্রিয়া আরম্ভ করেছেন। আর নাফেডের দায়িত্ব থাকবে যে প্রত্যেক জেলায় জেলায় যে আসাম স্টেট ওয়্যারহাউস কর্পোরেশনের যে গোডাউন আছে, সেই গোডাউন পর্যন্ত তারা সেটাকে পৌঁছে দেবে। আর সেই গোডাউনে পৌঁছার পর আমরা যেভাবে প্রত্যেক কোঅপারেটিভ যেভাবে আমরা লিফটিং করি, ঠিক সেভাবে আমরা এই প্রত্যেক কোঅপারেটিভ এফকে থেকে যেভাবে আমরা চাল বিক্রি করি, ঠিক সেভাবে এই সামগ্রীকে আমরা আসাম স্টেট ওয়্যারহাউস কর্পোরেশনের গোডাউন থেকে আমরা সেটাকে লিফট করব। আর লিফট করে আমরা প্রত্যেক মাসে যেভাবে আমরা চাউলের সময় দিই, সেই সময় আমরা প্রত্যেক রেশন দোকানের কাছে আমরা এটা পৌঁছে দেব। যেভাবে আমরা 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অন্ন সেবা দিই, যে অন্ন সেবা দিনে আমরা চাল বিতরণ করি পোস্ট ট্রানজাকশনের মাধ্যমে, ঠিক সেভাবে আমরা চাল যেটা বিনামূল্যে চাল যেটা বন্টন করি, সেই চাল আমরা মানুষকে জনসংখ্যা হিসাবে আমরা দিই। কিন্তু আমাদের যে মসুরি ডাল, চিনি বা ডাল যেটা দেবে, লবণ যেটা দেওয়া হবে, সেটা কার্ড প্রতি প্রত্যেক কার্ডে 1 কেজি করে দেওয়ার যেটা ব্যবস্থা। দুটি পৃথক অভিযানে 65 লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল কাছাড় পুলিশ। আটক করা হয়েছে 3 পাচারকারীকে। শিলডুবি এবং ধলাইয়ে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। গত দুদিনের এই অভিযানে বৃহৎ পরিমাণের এই গাঁজাসহ 3 পাচারকারীকে আটক করা হয়েছে। শিলডুবি এলাকা থেকে 5 লক্ষ টাকার গাঁজাসহ কাছাড়ের দ্বিতীয় খণ্ডে রশিদ আহমেদকে আটক করেছে পুলিশ। অন্যদিকে ধলাই থানা সংলগ্ন এলাকা থেকে 60 লক্ষ টাকার গাঁজাসহ 2 মিজো যুবককে আটক করেছে পুলিশ। 6 अगस्त को हमें ढलाई थाना क्षेत्र के अंतर्गत एक खबर प्राप्त हुआ जिसमें एक मारुति सुजुकी ब्रेजा गाड़ी में कुछ अवैध नारकोटिक सामान ट्रांसपोर्ट किया जा रहा था। थाना के सामने ही हमने नाका लगाया और जब उस गाड़ी को चेक किया गया, उसमें सर्च किया गया, तो उसमें 50 पैकेट जिसमें गांजा था वो प्राप्त हुआ। उसके बाद उसको हमने सीज किया। गाड़ी के अंदर 2 व्यक्ति मौजूद थे जिनका नाम है मिस्टर लाल जुआला, ये एजोल मिजोरम से है, और दूसरा एक लेडी मिस लाल नुनपोई, ये भी मिजोरम से ही है। दोनों लोग सिलचर की तरफ आ रहे थे और इनको धुलाई थाना के सामने ही नाका लगा के पकड़ा गया। इनके साथ हमें 50 किलो गांजा जब्त किया गया है, जिसकी ब्लैक मार्केट में वैल्यू 60 लाख के करीब है। और साथ में एक मारुति सुजुकी ब्रेजा गाड़ी
जिसका नंबर है MZ01W1993, ये भी जब्त कर ली गई है। कल शाम में सिलडुबी एरिया में सदर थाना क्षेत्र के अंतर्गत एक खबर प्राप्त हुआ, जिसमें एक आदमी जो गांजा ले जाते हुए हमको खबर मिला कि वो गांजा एक जगह से दूसरी जगह ट्रांसपोर्ट करने वाला है। इसका खबर मिलते ही पुलिस ने इमीडिएटली उस स्पॉट पर गया और आदमी भी मिला और उसके साथ में 8.3 kg गांजा जब्त हुआ है। और ये आदमी का नाम है राशिद अहमद। ये सिलचर थाना क्षेत्र के अंतर्गत ही इसका घर है और इसको अरेस्ट कर लिया गया है। NDPS एक्ट के अंतर्गत कार्रवाई स्टार्ट कर दी गई है और इसका ब्लैक मार्केट में वैल्यू 5 लाख के अप्रॉक्सीमेटली 5 लाख रुपए है और आगे की कानूनी कार्रवाई जारी कर दी गई है। শিলচর রেল স্টেশনে ট্রেন টিকিট দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ একাধিক ব্যক্তির। শিলডুবি এলাকার এক মহিলা গত এক সপ্তাহ ধরে ট্রেনের টিকিট কাটার জন্য রোজ কাউন্টারে হাজির হলেও নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে তাকে। রাত 2টায় তিনি হাজির হন কাউন্টারে এবং সকাল 10টায় ফিরে যেতে হয় নিরাশ হয়ে। একমাত্র দালালদের জন্য তিনি টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ করেন। আমি স্টেশনে আজ প্রায় 5 দিন 6 দিন যাইতেছি, আমার টিকিট দেন না। আমি লেডিস একজন থাকি, আমার টিকিট দেন না। দলালে যে টিকিটটা দেয়, ফর্মটা দেয়, ও দলালের টিকিটটা হয় আর বাকি কেউর টিকিট হয় না, সারারে ফিরাই দেয়। আজকে আমি আইসি কাউন্টারে আবার রাইট 1টায় 2টা, আবার পরে আমি 4টার সময় দেখছি এখানে কোনো ফর্ম নাই। আমি দিছি ফর্ম জমা দিয়া, আমার ডেট ডাল আসলো না, ডেটটা ডালছি তোরা সরাইয়া নিয়া। এরপরে দলালে তার ফর্ম কয়টা রাখছে, 7টা ফর্ম রাখছে। রাখার পরে যে করছে আমি আমার ফর্ম আবার নিয়ে রাখি, আর এ সময় তারা আমার ফর্মটা হাঁটাই লিছে, কতটুকু ফারিও দিছে আমার ফর্মটা। তারপরে আমি প্রতিবাদ করছি, করার পরে একটা ছেলে গিয়া সিকিউরিটি ডাকি আনছে। সিকিউরিটি ডাকার পরে তারা সিকিউরিটি কইছে না তুমি 8 নম্বরও থাকতায়, কইয়া হে নিজের হাতে 8 নম্বর রেখিয়া আমার ফর্মটা 8 নম্বরে ফেলাইছে। কাউন্টার খোলার পরে আমি কাউন্টারের জিজ্ঞাসা করছি যে স্যার আমার ওইরকম করছে, আমার 1 নম্বরের যে ফর্মটা তারা 8 নম্বরে নিয়ে রাখছে। কাউন্টারে আমার কইছে পিছনে যাও, তোমার 8 নম্বরেও থাকবো, তুমি পিছনে যাও, কইয়া আমার সরাইছে এখান থেকে। আমি আর কোনো প্রতিবাদ তারা লোক কিছু করছি না। আমি জাস্ট আমার হাজব্যান্ডে জানাইছি, হাজব্যান্ডের তাই আপনারা পাঠাইছে। আচ্ছা, আপনার কোন জায়গার টিকিটের কথা বলছেন? মানে বদরপুর থেকে SMBD, বেঙ্গলুরু SMBD। এখন কোন জায়গাতে আইছিল টিকিট করা? তারাপুর স্টেশন আইছি আমি। শিলচর তারাপুর রেলওয়ে স্টেশন। শিলচর তারাপুর রেলওয়ে স্টেশন। আমার নাম বাপি বেগম লস্কর। আপনার কোন জায়গা বাসা? শিলডিভি শোনাই। আচ্ছা, আপনি কোন সময় আইছিলেন বিয়ে করা? রাত্রে আমি 2:30টার সময় আইছি। রাতে 2:30টার সময়? জি স্যার। 2:30টার থেকে আপনি রেল স্টেশনে? জি স্যার, আমি রাত্রে 2:30টার থেকে রেল স্টেশন। এখন তো আজ 9:30টার মতো। 9:30টার মতো বাজে গেছে। রাত্র 2:30টার থেকে আপনি রেল স্টেশনে? জি স্যার। এলে আজকে না স্যার, প্রায় আমি 6-7 দিন, 70 তারিখও আয়া ঘুরিয়া গেছি, আবার 21 তারিখও আয়া ঘুরিয়া গেছি। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। হায়দ্রাবাদের AIG হাসপাতালে এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন ও চেন্নাইয়ের মাড্ডা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চিকিৎসারত খুব অভিজ্ঞ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর রাজশ্রী নায়ার আগামী 10 আগস্ট রবিবার শিলচর প্রেমতলায় সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন সকাল 9টা থেকে। লিভার বা গ্যাসের যে কোনো রোগের জন্য ডক্টর রাজশ্রী নায়ারকে দেখাতে গেলে ফোন করুন 6900701891 অথবা 9137349589 এই নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার।
5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচর বিলপাড়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা মাধব জিউর আখড়ার ঝুলন যাত্রা উৎসব ব্যাপক সাড়া। গত 5 আগস্ট থেকে শুরু হয়েছে 5 দিনের ঝুলন যাত্রা উৎসব, চলবে 9 আগস্ট পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও ঝুলন যাত্রা উৎসবে ভক্তিমূলক গান সহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। কাটিগড়ার সীমান্তে বিএসএফ এর মারে স্থানীয় নির্মল নমশূদ্র নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে পুলিশে মামলা করা হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকায় ক্ষোভের পারদ চড়ছে। এদিকে নির্মলের পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বিধায়ক আজ নির্মল নমশূদ্রের বাড়িতে গিয়ে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। বিধায়ক নির্মলের মৃত্যুর ঘটনা দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। গত 2 তারিখ ঘটনা হয়েছে, তার আমতলা এরিয়ার একটা ছেলে হঠাৎ রাত্রে আর পাওয়া গেছে না, কিন্তু সকাল সকাল একটা আমরা লোকাল মানুষ থেকে পাওয়া গেছে যে বিএসএফ এ খুব অত্যাচার করছে এবং অত্যাচার করে দেখা গেছে হসপিটাল লইয়া গেছে। হসপিটাল নেওয়ার পরে কিন্তু এখানে পরিস্থিতি খুব খারাপ আসলো, আর ফ্যামিলির গার্জেন যারা আসলো খুব আর্থিক দুর্বল আসলো, তারা হসপিটালও গেছেন, গিয়া পাইছেন এই পরিস্থিতির মধ্যে আছে। সেই পরিস্থিতির মধ্যে এখানে অ্যাম্বুলেন্স ঢুকাইয়া অ্যাম্বুলেন্স লইয়া একজনের সে দাঁড় করিয়া 500 টাকা লইয়া দেন মেডিকেল গেছে। কিন্তু মেডিকেল যে পরিস্থিতি দেখিয়ে দেখা গেছে আজকে রোগীর অবস্থা ভালো নাই, এখানে রোগী মারাও গেছে। সকাল সকাল ঘটনাটা শুনিয়া সার্কেল অফিসারের লোক যোগাযোগ করছি, যোগাযোগ করিয়া এবং এই ফ্যামিলির গার্জেনদের কিভাবে এই ঘটনাটা হয়েছে, ঘটনার কারণে এই ফ্যামিলিরা কিভাবে আর্থিক সাহায্য করা যায় এবং বিএসএফ এর ক্ষেত্রে কিভাবে মারছে এটা সঠিক এটা তদন্ত হওয়ার লাগে আমরা এটা ডিসির লোকের আলোচনা করছি এবং আমরা আরো সংগঠন বিভিন্ন ধরনের সব মানুষের লোকের যোগাযোগও করছি, বিভিন্ন ডিপার্টমেন্টের লোক আমরা যোগাযোগ করছি। দেখা গেছে যে আজকে পোস্টমর্টম অপেক্ষায় আসলাম, পোস্টমর্টম করিয়ে আনিয়ে কিন্তু ফ্যামিলিতে কোনো যার ঝামেলা হয়েছিল তারা সার্কুল অফিসে মেমোরেন্ডাম দিচ্ছেন, থানাতেও গেছেন, কিন্তু তারা দুর্বল মানুষ থাকার কারণে তারা অ্যাকচুয়ালি কোনো বিভিন্ন সমস্যা তো গেছে না। এখানে যে সময় তারা লাশটা দেবো হয়েছে তারা রিসিভ করিয়া আজকে তারা যেটা ব্যবস্থা করা লাগে এটা করছেন। গতকালকেও আইসি আমরা আইয়া আজকে তারা বাসাতে আইসি কেন। ব্যারেঙ্গা তৃতীয় খণ্ডে পৈতৃক জমি বেদখলের চেষ্টা একাধিক ব্যক্তির, প্রাণনাশের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ হলেন 4 বোন। একাধিক ব্যক্তি ভুয়ো উত্তরাধিকারী দাবি করে জমি বেদখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং 4 বোনকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আজ সংবাদ মাধ্যমে এমন অভিযোগ করেন শেলি বেগম। আমার নাম শেলি বেগম চৌধুরী, বাবার নাম ইমতাজ আলী চৌধুরী, জায়গাটার নাম বেরেঙ্গা পার্ট 3। আমরা 4 বোন 2 ভাই মারা গেছেন, 4 বোন আছি। এই জমিন বাবা লইছেন 30 বছর আগে। এই জায়গার বাবা তাতে আমরা নাম করে দিয়েছেন 4 বোনের উপরে। 2 ভাই আসলা, বড় ভাই তো মারা গেছেন। ছোট ভাই যখন মারা যাওয়ার পরে ছোট ভাইয়ের নাম হইল ডালিমুদ্দিন চৌধুরী। মারা যাওয়ার পরে তারা চুবড়া এক বাইনছেন, সানিমুল চৌধুরী, বাপ্পু বড়বিয়া আর ইমরাল হোসেন লস্কর। তারা আইনছে বানাইয়া 3 জনে বানাইয়া আনিয়া কইছে ও ছেলেটাই জায়গা পায়, তা তোমরা বাইর ছেলে আমার কাছে বাইর কোনো ছেলে নাই, ভাইয়ে বিয়াও করছে না, ছেলে এখান থেকে হইতো। তারা কয় না ছেলেটা
পায় জায়গা তোমরা দিতে লাগবো। আমরা তার কাস্তনে আমরা জায়গাটা কিনি লেছি, সাজানোর কাস্তনে আমরা কিনি। এই ছেলেটা বানাই আনতে চাই, এই ছেলেটার নাম হলো সাজন, বা এইটা বলে বাইর ছেলে হয় তারা হইয়া, আর তারা ওইরকম করছে। আমরা কয়েকদিন পরে পরে তারা আমরা অশান্তি বানায়, ওই রকম করে তারা জায়গাটা তোমরা ছাড়তে লাগবো, নাহলে তোমরা মারিয়া তোমরা গাঙ্গ আমরা বস্তাক বরিয়া ফাটাইম আমরা, আর নাহলে তোমরা বাড়ির বাহির হইমু হোক কালো ফালাইমু মারিয়া নিয়া। ইমরান হোসেনে লস্করে এই কথা হয়েছে। আমার ছোট ভাই ডালিমুদ্দিন চৌধুরী 4-5 বছর আগে মারা গেছে। হে মারা যাওয়ার পরে বাপু বড়বিয়া সানিমুল চৌধুরী আর ইমরাল হোসেন লস্কর, তার বাড়ি গিয়া ইমরালের বাড়ি বেরেঙ্গা 3য় খণ্ড, আর সানিমুল আর বাপুর বাড়ি বেরেঙ্গা 2য় খণ্ড। প্রায় সময় তারা আমরা ধমকি দেয়, জায়গা ছাড়ি দেও আর নাহলে তোমরা আমরা খেতাইতাম। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। সিলেটি বিতর্কে অমিত মালবিয়ার কোনো সমালোচনা না করে শুধুই তৃণমূল ও কংগ্রেসকে বিধলেন সিলেটি মন্ত্রী কৃষ্ণেন্দু। শিলচরে ড্রেন নির্মাণের নামে চলছে সরকারি টাকা লুণ্ঠন, অভিযোগ অভিজিৎ পালের। দুটি পৃথক অভিযানে 65 লক্ষ টাকার গাঁজা উদ্ধার, আটক। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।